আসসালামু আলাইকুম। ক্যাশ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মন প্রাণ ঠান্ডা করা লিচুর শরবত তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। এটাকে লিচুর জুসও বলতে পারেন। এই শরবতটা খেতে খুবই মজার আর খুব সহজেই তৈরি করা যায়। চলুন দেরি না করে বানানোর প্রসেসটা দেখে নেই। লিচুর শরবত বানানোর জন্য আমি এখানে লিচু নিয়েছি আর লিচুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন লিচুর সিজন আর এই সিজনে অনেক লিচু পাওয়া যাচ্ছে। বাসায় লিচু থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর এখানে আমি ৮-৯টির মতো লিচু নিয়েছি। সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই লিচুগুলো পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর লিচুর বীজটা বাদ দিয়ে লিচুগুলো আলাদা করে নিতে হবে। কাজটা হয়ে গেছে। এখন লিচুর বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি লেবু নিয়েছি আর লেবুটাকে ছোট ছোট করে কেটে টুকরা করে নিব। আর অর্ধেক লেবু আছে আর এটাকে গোল করে কেটে নিচ্ছে। আর এটা শরবত ডেকোরেশন করার সময় কাজে লাগবে। আর বাকি অংশটুকু টুকরা করে কেটে নিচ্ছি। লেবুর মাঝ বরাবর কেটে নিচ্ছি আর সবগুলো লেবু একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস শরবত বানাবো, এর জন্য 2টা গ্লাস নিলাম। এখন এই গ্লাসের মধ্যে লিচুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কেটে রাখা লেবুগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চা চামচ চিনি দিতে হবে। আর চিনিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন, সমস্যা নেই। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এখন একটি হামান দিয়ে লিচু আর লেবুর জুসটা বের করে নিচ্ছি। এখন এর মধ্যে বরফের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে স্প্রাইট বের করে এনেছি। এখন এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই গরমে শুধু মন চাই ঠান্ডা খেতে। যখন এই ঠান্ডা খেতে ইচ্ছে করবে এরকম একটি ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন। এখন একটি চামচ দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে এবং সহজভাবে মন প্রাণ ঠান্ডা করা লিচুর শরবত। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্যাশ কুইজিনের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।